জাস্ট ক্যাবটা ধরেছি, ভাই আগেই বুক করে দিয়েছিল আর আমি একদমই রেডি হইনি। তো ও এত বকা দিয়েছে যে আমি লিফটে মানে সিঁড়িতেই নামতে স্টার্ট করে দিয়েছিলাম, তারপর আমি লিফট শুরু করেছি। আর সঙ্গে আছে অলোকের বউ, আর এটা আমার ভাই। এখন আমরা মলে যাচ্ছি ঘুরতে, কারণ সুন্দর লাগছে। হ্যালো গাইস, কি রে কিছু বল। বলি হয়ে যাবে মনে হয় আজকে। ও এত ভয় পাচ্ছে, শপিং মলে যাচ্ছি, কতই না শপিং করবে ওর বউ, আগে থেকে ও ভয় পেয়ে। আমরা কিন্তু কোনো শপিং করবো না, তাই না বলো ইয়েস ইয়েস। সঙ্গীতা? হ্যালো, আমি করবো। হ্যাঁ ঠিক আছে, কাউকে বলতে পারি না। হ্যাঁ কিছু না কিছু তো করবোই, এমনি এমনি তো আমরা। তারই মাঝখানে দেখো রাস্তায় কত জ্যাম রয়েছে, যেখানে আমরা 30 মিনিটে পৌঁছে যাওয়ার কথা ছিল সেখানে আমাদের 1 ঘন্টা লেগে গেছে। তো যাই হোক, তারপরেই কিন্তু আমরা চলে এলাম সেই মলটাতে। আর ভাই যেরকম ভেবেছিল যে খুব বড় মল, বোধহয় ভীষণ সুন্দর একটা মল, ততটাও কিন্তু সুন্দর কিংবা খুব বড় নয়। যাই হোক, আমরা যেহেতু মানে বেরোতে চেয়েছিলাম, আর সেই জন্যই ভাই আমাদেরকে নিয়ে এলো মলে। তাছাড়া আমাদের শপিং করারও হয়নি, মানে ব্যাঙ্গালোর আসার পর থেকে আমরা কিন্তু একটা জামাও কিনিনি। তো যাই হোক, অলোকও আছে, অলোকের বউও এসছে, আর আমারও যেহেতু কেনার কথা ছিল সেই জন্য কিন্তু চলেই আসলাম। তো যাই হোক, এই দেখো মলটা। তো এরপরেই আমরা একটুখানি শপিং করব বলতে শপিংও করব, খাবো দাবো, এটাই আমাদের আজকে প্ল্যানিং রয়েছে। তো যাই হোক, এখন আমরা চলে যাব যে এখানে কী কী সাইট রয়েছে সেখান থেকে আমরা কি মানে দেখবো, যেটাতে ভালো লাগবে সেটাতেই কিন্তু আমরা ড্রেস এসেছি। আর এখানকার জিনিস তো দেখাবো। এর আগে আমরা কলকাতায় গেছি, কিন্তু এই ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে এলাম, আর এসে এখানে মলে এসছি। এখানকার মল কেমন হয় সেটাই বলে শুনছি। সো তারপরে কিন্তু আমরা চলে এলাম ওয়েস্ট সাইডে, এবং ওয়েস্ট সাইড থেকে কিন্তু আমি এর আগে কখনো শপিং করিনি। তো এখান থেকে আমার অনেকগুলো জামাই কিন্তু পছন্দ হয়েছিল, কিন্তু সেখান থেকে আমি একটা মাত্র জামাই নিয়েছি, ড্রেস নিয়েছি, কারণ দীপার জন্য নিতে চেয়েছিলাম, কিন্তু দীপার তো আবার মানে যেরকম সেরকম জামা পছন্দ হয় না। তো তাই জন্য ওর জন্য পছন্দ হলো না, আর অলোকের বোর তো পছন্দ হলোই না। তো যাই হোক, তারপরে ভাই আমাদের বললো যে তাড়াতাড়ি উপরে চলে আয়, এখানে আমরা অনেক কিছু অর্ডার করেছি। তো সেখানেই আমরা এখন চলে যাচ্ছি। তো এখানে আমরা খাবো, তারপর খেয়ে দিয়ে তারপরে কিন্তু চলে যাবো। আর আমি কি ড্রেস নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই মানে এখানেই গিয়ে, তো এখন আমরা চলে যাচ্ছি বারবিকিউ নেশনে। সেখানে গিয়ে আমরা সেখানে গিয়ে আমরা এখন ডিনার করবো, তারপর আমরা চলে যাবো বাড়ি। সো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখানে চলে এসেছি। আর সত্যি কথা বলতে এখানে যে এত বাঙালিরা থাকে সেটা কিন্তু আমি জানতামই না। সেই শপিং মলই হোক কিংবা কোনো রেস্টুরেন্টই হোক, প্রত্যেক জায়গায় কিন্তু বাঙালিরা রয়েছে। তো এখানে একটা ভাই করেছিল, সেটা হচ্ছে পার হেড 1000 টাকা করে করেছিল, মানে 1000 টাকার মধ্যে আমরা সমস্ত কিছু খেতে পারবো। এখানে যা যা রয়েছে, একদম মিষ্টি থেকে শুরু করে, কেক থেকে শুরু করে এভরিথিং, ফুচকা থেকে শুরু করে সমস্তটাই আমরা কিন্তু খেতে পারবো। তো আমরা গিয়ে দেখছি ওরা কিন্তু অলরেডি খাবার অর্ডার করে দিয়েছিল। আর এখানে কাবাব মানে ওখানে টেবিলের সঙ্গে কিন্তু সেট করা রয়েছে, হ্যাঁ, ওখানে কিন্তু গরম করে ওখানেই কিন্তু খাওয়া যায়। তো সেটাই আমরা খাচ্ছিলাম এবং ভীষণ ভালো লেগেছিলো খেতে, কারণ এখানকার ধোসা আর ইডলি আমি আর খেতে পারছিলাম না, আমার এমনিতেও অতটা পছন্দ নয়। আর এখানকার ধোসাটা যেন ভীষণ টক, আমাদের ওখানকার ধোসা এতটাও টক হয় না। তো যাই হোক, এখানে কী রয়েছে সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো এখানকার খাবারগুলো মানে ভালোই ছিল, অতটা খারাপ ছিল না, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো না। তো যাই হোক, ফার্স্টেই দেখো আমি কিন্তু কিছুই নিইনি, আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ আমি একদমই ওখানকার খাবার খেতে পারছিলাম না। আর আমার পেটটা একটু ভরাও ছিল, কাবাবটাও খেয়ে পেটটা ভরেও নিয়েছিলাম। তো আমি ফার্স্টে একটা বিরিয়ানি নিলাম, এবং তারপরে আমি এক এক করে দেখাচ্ছি যে এখানে কী কী জিনিস রয়েছে এখানে। সো এখানে কিন্তু অনেক ধরনের খাবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং আমার পেটটা যেহেতু ভরে গিয়েছিল সেই জন্য কিন্তু আমি সবগুলো আমি নিইনি, আমি জাস্ট বিরিয়ানি নিয়েছি। আর ওইখানে আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি ওখানে কী কী রয়েছে। তো এখানে না মানে তুমি স্ন্যাক্স থেকে শুরু করে তুমি ডিনার করতে পারবে, মানে সমস্তটাই কিন্তু সেই 1000 টাকার মধ্যেই। আর আমরা না একদমই খেয়ে পারছিলাম না, মানে এক একজনের ক্ষেত্রে 1000 টাকাটা মানে একটু কমই। মানে আমরা রেস্টুরেন্টে যদি যাই সেক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস মাত্র অর্ডার করি, আর সেক্ষেত্রে কত টাকা আমাদের পেমেন্ট করতে হয়। বাট এখানে যেটা দেখলাম 1000 টাকার মধ্যে মানে এত কিছু দিয়েছে যে আমরা
সবটা খেতেই পারেনি। তো যাই হোক, সবগুলো কিন্তু খেতে ভালোও লেগেছে, কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে আর আমরা খুব এনজয় করছিলাম, মানে এত। কিন্তু আমরা আরেকটা কথা ভাইকে বলছিলাম যে ভাই এত খাবার না করে আমাদের একটু বেশি বেশি করে শপিং করে দিলেই হতো, কারণ আমরা আর ওরা দুজন যা করছিল খাবার পেয়ে, সেইটা যদি তোমরা দেখতে, মানে ওরা তো নিয়েই যাচ্ছে আমি যে তোদের পেটে এত ধরছে কি করে, আমরা তো বুঝতেই পারছিলাম না। তো দেখো আমি তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই, এটা ছিল ফ্রাইড রাইস, এটা ছিল চিকেনেরই একটা আইটেম রয়েছে, আর এখানে সমস্ত মানে বিয়ে বাড়িতে যেরকম খাবার আমরা খাই ঠিক সেই রকমই কিন্তু এখানে করা রয়েছে। তো এখান থেকে ভাই আর অলোক ওরা দুজন মিলে এমনভাবে নিতে স্টার্ট করলো, আমি ভাবছি ওদের পেটে জায়গা কোথায় আছে, ওদের পেটে কি কুমির ঢুকে গেল নাকি, ওরা এত খাচ্ছে কি করে। আমরা তো ওই কাবাব খেয়েই আমাদের মানে মোটামুটি পেট ভরে গেছে। তারপরে তো আমি জাস্ট একটুখানি বিরিয়ানি নিয়েছি, সেটাও আমি কিন্তু সম্পূর্ণটা খেতে পারিনি। আর এইখানে দেখো কত রকমের চাটনির কিন্তু আইটেম রয়েছে, স্যালাড রয়েছে সঙ্গে। আর আমার চাটনি তো ফেভারিট একটা জিনিস, তো আমি পেঁপের যে চাটনিটা ছিল সেটাই কিন্তু আমি নিয়েছি। আর সত্যি খেয়ে কিন্তু খুব মন ভরে গেছিলো ওখানে। আর সব থেকে যেটা আমার সত্যি সত্যি মন ভরে গেছিলো সেইটা কিন্তু আইসক্রিমটা খেয়ে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওই দেখো আমি কিন্তু পেঁপের চাটনিটা নিয়ে নিচ্ছি, আর ওইটা ভালো হয়েছিল, বাট আমাদের এখানে বিয়েবাড়িতে যেরকম পেঁপে চাটনি খাই সেরকম কিন্তু। তো এখান থেকে চাটনি নিয়ে আমরা চলে যাব সেই টেবিলে, এবং আরও কী কী রয়েছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এইখানে তো কি রয়েছে দেখাচ্ছে না, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। ও চাউমিন ছিল, আসলে ওখানে এত খাবার ছিল যে মানে কোনটা রেখে কোনটা খাবো আমি কিছুই বুঝতে পারছি না। সবগুলো যেমন ভালো লাগছিলো দেখতে, মানে এখন যখন দেখছি এখন মনে হচ্ছে যে এইটা খেলে ভালো হতো, এইটা খেলে ভালো হতো, কিন্তু সেই সময় না পেটটা এমন ভরে গিয়েছিল। আর এটা ছিল রাজমা, তো আর ইচ্ছেই করছিল না খেতে। এটা ছিল পনির, মানে কত রকম আইটেম তোমরা শুধু দেখো, 1000 টাকার মধ্যে কত রকম আইটেম করা হয়েছে। আর পনিরটা আমি নিয়েছিলাম। এবং তারপরেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে আইসক্রিমটা আমার এত ভালো লেগেছে যে কি বলবো, মানে আমি 2বার খেয়ে নিয়েছিলাম, আমার এটা ভীষণ ভালো লেগেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একই স্টলে আমরা কত কিছু পেয়ে যাচ্ছি, আর যেটা ভীষণ ভালো টেস্টি। আমার এই দুই ভাই এরা খাবার পেয়ে একদম পাগল হয়েছে, টোটালি পাগল, তাই তো? জাস্ট দেখো, মানে খাওয়ার জন্য একদম পাগল হয়েছে, ওরা কিছু স্কিপ করেনি, ওরা প্রত্যেকটা রেসিপি নিয়ে নিয়েছে। ব্যাঙ্গালোর সো যাই হোক, তারপরে আমরা খাওয়াটা ফিনিশ করে নিলাম, এবং আমি ওখানে ওয়েট সাইডে 2টো ড্রেস পছন্দ করে এসেছিলাম, এবং সেখানেই এখন যাব। আর এখন অলমোস্ট 10:30 বেজেই গেছে। তো এখান থেকে আমি অনেকগুলো ট্রায়াল দিয়েছিলাম, তারই মাঝখানে আমার একটা ড্রেস পছন্দ হয়েছে, এবং সেটা নিয়েই কিন্তু এখন আমি বেরিয়ে যাচ্ছি। আর দীপার জন্য এবং সঙ্গীতার জন্য কিন্তু কিছুই না হয়নি, কারণ এখন বাজে 11টা। তো যাই হোক, আমার তো খুব পছন্দ হয়েছে আমার ড্রেসটা, তো সেটা নিয়ে কমপ্লিট হলো। আসলে শপিং করতে করতেই লেটটা হয়েছে। সো চলো দেখা যাক, এবার গাড়ি আসবে, গাড়ির জন্য ওয়েট করছি। চলো, ওলার জন্য ওয়েট করছি, আর এখন বাজে রাত 11টা। সো আমাদের উবের এসে গেছে, আর এখন আমরা তো কি বই তো সো এখন আমরা রুমে যাচ্ছি, অনেকটাই লেট হয়ে গেছে। কাকিমা আমাদের আগেই যেতে বলেছিল, বাট আসার সময় আমাদের লেটটা বেশি হয়ে গেছিলো, কারণ এতটা জ্যাম ছিল। তোমাদের দেখিয়েছি আর কি। হ্যাঁ, কি দারুণ লাগছে এই 11টার সময় রাতে, খুবই সুন্দর লাগছে। সো এই ছিল আজকের আমাদের পুরো দিনটা, ভীষণ মজায় কাটলো। সো দেখা হবে পরের ভিডিওতে, সঙ্গে থেকো, টাটা।